চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এনসিপি ও 4 বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকার আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় চতুর্থ দিনের মতো প্রতিবাদ সমাবেশ করছেন শ্রমিকরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা 7 দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে 2 গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার 48 ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্থতার প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে একথা জানান তিনি। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের 3 ক্রিকেটার নিহতের ঘটনায় পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ থেকে। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার।